নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। আপনাদেরকে আমি শিলিগুড়ি থেকে বলছি। আজকে আপনাদের ওটস নিয়ে দু চার কথা বলবো। সেটা হচ্ছে যে ওটস আপনারা যে বাজারে বিভিন্ন মল বা দোকান থেকে কিনছেন, সে কেনার ব্যাপারে আপনাদের একটা আমি বলছি, সবসময় ওটস যেটা কিনবেন দেখে কিনবেন যে আপনারা ওটা অর্গানিক কিনছেন না নন অর্গানিক কিনছেন। অর্গানিক ওটস কিন্তু সবসময় বেটার। আপনারা বাজার থেকে যেসব ওটস গুলো কিনে খাচ্ছেন, ভাবছেন খুব উপকার হচ্ছে, বেশিরভাগই কিন্তু নন অর্গানিক এবং তার মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস এবং আপনার প্রিজারভেটিভস কিন্তু মিক্স করা থাকে এবং তাতে কিন্তু শরীরের অনেক ক্ষতি সাধন হয়। কাজে আপনারা ভেবে বসে আছেন ওটস খাচ্ছি মানে খুব একটা নিউট্রিশিয়াস ফুড প্রোডাক্টস খাচ্ছি, সবসময় কিন্তু সেটা সত্যি নাও হতে পারে। সুতরাং সবসময় বাজার থেকে যখনই কিনবেন ওটস, কয়েকটা জিনিস অবশ্যই ফলো রাখবেন। সেটা হচ্ছে অর্গানিক ওটস যদি পান সেটা ভালো হয়। ওটস কখনো কুইকলি সার্ভড ওটস বা ইনস্ট্যান্ট প্রিপারেশন ওটস যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কিনবেন না। সেগুলো হাইলি প্রসেসড ওটস, এগুলো খেলে কিন্তু আপনার রক্তে সুগার বাড়বে এবং যে ফ্লেভার্ড যে ওটস গুলো পাওয়া যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস মিশ্রিত করা থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে, এগুলো কিন্তু শরীরে খারাপ করে। কাজে আপনার কুইক অ্যান্ড ইনস্ট্যান্ট যে কুক রোলড ওটস গুলো পান সেগুলো কিন্তু না নেওয়াই ভালো। ওই দিলেন আর 2 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে ওটস হয়ে গেল, ওইসব ওটস গুলো না খাওয়াই ভালো। আপনারা যদি ধরুন রোলড ওটস খান, রেগুলারলি প্রিপেয়ার্ড যে রোলড ওটস গুলো বাজারে প্যাকেটে বিক্রি হয় সেগুলো আপনারা খেতে পারেন। সেগুলো খুবই ভালো। ওগুলো রান্না করতে আপনার ধরুন 25-30 মিনিট লাগে বা 10-15-20 মিনিটের মতন লাগে। এইসব ওটস গুলো কিন্তু ঠিকঠাক আছে। আর ওটস এর কতগুলো ভেরিয়েশন আছে আমি আপনাদের এক এক করে বলি। সেটা হচ্ছে ওট গ্রোথস নামে ওটস পাওয়া যায়। সেই ওটস গুলো কিন্তু অলমোস্ট ইনএডিবল, প্রায় 40-50 মিনিট লেগে যাবে আপনার সেদ্ধ করতে। ওগুলো বাজারে সাধারণত আসে না, ওগুলো সাধারণত বিক্রিও হয় না। তাছাড়া যে ওটস গুলো পাওয়া যায় সেটা হচ্ছে স্টিল কাট ওটস, অর্থাৎ ওই ওট ব্রোডস গুলোকে হয় কি স্টিলের ব্লেড দিয়ে ছোট 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 টুকরো করে কিন্তু পাওয়া যায়। ফলে স্টিল কাট ওটস কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এটা আপনার সেদ্ধ করতে ধরুন 30-40 মিনিট লেগে যাবে, এটা ঠিকই, কিন্তু স্টিল কাট ওটসে আপনি যে উপকার পাবেন সেটা কিন্তু ওই রিফাইন্ড যে ওটস গুলো কুইকলি এবং ইনস্ট্যান্ট ওটস যেগুলো পাওয়া যায় বা কুইক প্রিপারেশন ওটস বা আপনার ইনস্ট্যান্ট প্রিপারেশন ওটস, তার থেকে কিন্তু অনেক অংশেই কিন্তু ভালো। আর একটা হচ্ছে যে রেগুলার রোলড ওটস। তাতে আমরা রেগুলার যে রোলড ওটস তাকে বুঝতে কি বলছি, যে ওট ব্রোডস গুলোকে ধরুন আপনার স্টিলের ব্লেড দিয়ে কাটা হলো, সেগুলোকে রোল ওভার করে দেওয়া হয়। রোল করে যে ওটস গুলো আপনার বাজারে আসছে, এই ধরনের ওটসই কিন্তু আপনি বাজারের প্যাকেটে কিন্তু বেশি পাবেন। যে রেগুলার রোলড ওটস, সেগুলো স্টিল কাট ওটস কে রোলিং করে আপনার প্যাকেটে করে সার্ভ করা হয়। এবার এই রোলড ওটস যখন তৈরি হয়ে গেল, এগুলিকে অনেক সেদ্ধ করে বা তৈরি করে রিফাইন্ড প্রসেসিং করে যে মার্কেটে বিক্রি করা হয়, যেগুলো আমরা বলি প্রসেসড ওটস, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট প্রিপারেশন ওটস আর কুইক প্রিপারেশন ওটস বা ফ্লেভার্ড ওটস। এগুলো কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। এগুলো কিন্তু সুগারের রোগীদের পক্ষে ভালো নয়, আপনার পক্ষেও ভালো নয়, আমার পক্ষেও ভালো নয়। আমরা হয়তো চটজলদি ওটস খাবারের অছিলায় এইসব ওটস গুলো কিনে খেয়ে থাকি, কিন্তু এগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যপ্রদ নয়। আপনারা বরঞ্চ রেগুলার
যে রোলড ওটস পাওয়া যায় সেটা খেতে পারেন। স্টিল কাট ওটস গুলো তো খুবই ভালো, কিন্তু সবসময় সেটা পাওয়া যায় না। আর পাওয়া যায় যেটা হচ্ছে ওটস ফ্লাওয়ার। ওটস ফ্লাওয়ারের না হওয়াই ভালো, কারণ ওটস ফ্লাওয়ারে আপনার আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচুর বেশি। এবং ওট ব্র্যান্ড বলে কিন্তু একটা পাওয়া যায়, ওট ব্র্যান্ড। সেটা কি ওটস এর ভেতর বাইরের যে কভারটা সেটাকে বলা হয় ব্র্যান্ড। ভেতরে আপনার জার্ম থাকে এবং এন্ডোস্পার্ম থাকে। ওই ব্র্যান্ডটাকে ওরা বের করে ওরা বিক্রি করে। এটা কিন্তু ভালো, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো। এবং এও জেনে রাখবেন যে এই ওটসের মধ্যে বিটা গ্লুকান বলে কিন্তু একটা ফাইবার আছে। এই ফাইবারটা হয় কি, যখনই হিট পায়, আপনি যখন বয়েল করছেন বা গরম করছেন ওটসটাকে, তখন কিন্তু একটা থকথকে একটা জেলি লাইক মেটেরিয়ালসে পরিণত হয়। এবং সেই জেলি লাইক মেটেরিয়ালসটা হওয়ার জন্য হয় কি, যখন আপনি ওটসটা খাচ্ছেন সেটা হয় কি আপনার ফাইবারের মতন কাজ করে, আপনার অন্ত্রে যে আপনার হেলদি ব্যাকটেরিয়া গুলো আছে তাদের খাবার, এবং কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটাকে আপনার প্রিভেন্ট করে, এবং আপনার সুগার স্পাইকটাকে কিন্তু অনেক ডিলে করে দেয়। এটা কিন্তু মনে রাখবেন। তবে ওটস খাবার কতগুলো পদ্ধতি আছে, আমি একটু পরে আসছি। আর একটা হয় কি, ওটস এর মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটার নাম হচ্ছে অ্যাভেন্থ্রামাইড। এই অ্যাভেন্থ্রামাইড কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টটা আপনারা জানেন আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। আমাদের ফ্রি রেডিকুলার ইঞ্জুরিগুলিকে প্রিভেন্ট করে, আমাদের সেলুলার আনএক্সপেক্টেড ইঞ্জুরিগুলিকে থেকে বাঁচায়, ডিএনএ যে আছে আমাদের শরীরে, সেলুলার যে ডিএনএ গুলো আছে তাদের ড্যামেজকে প্রিভেন্ট করে, ক্যান্সার প্রিভেন্ট করে। ফলে এই আপনার অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আমাদের পক্ষে ভীষণ জরুরি। এটার নাম হচ্ছে অ্যাভেন্থ্রামাইড। অ্যাভেন্থ্রামাইড এই কম্পাউন্ডটার নাম। This antioxidant is present in oatmeal and is very very important part of oatmeal. এবং এই ওটসটাকে কিভাবে খাবেন সেটা জেনে রাখুন। সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ যেটা ভুল করেন, ওটসটাকে নিয়ে ইনস্ট্যান্টলি রান্না করে খাবেন। ওটস কিন্তু এভাবে রান্না করতে নেই। ওটসকে আগের দিন আপনি জলে ভিজিয়ে রাখবেন, অন্তত 6 to 8 আওয়ার্স জলে যদি ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু ওটস প্রিপারেশনটা করলে কিন্তু আপনার উপকারটা অনেক বেশি হবে। আপনি জেনে রাখলেন যে এই যে ফাইটিক অ্যাসিড কম্পোনেন্ট গুলো আছে ওটসের মধ্যে, কিন্তু একটা ফাইটিক অ্যাসিড অ্যান্টি নিউট্রিয়েন্টস আছে। আপনি এই ফাইটিক অ্যাসিড অ্যান্টি নিউট্রিয়েন্টসটা হয় কি, আপনি যখন ওটসটাকে জলে ভিজিয়ে রাখছেন 6 থেকে 8 ঘন্টা বা ওভারনাইট আপনি জলে সোক করে রাখছেন, এই ফাইটিক অ্যাসিড অ্যান্টি নিউট্রিয়েন্টস কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে হয় কি, এই ফাইটিক অ্যাসিড নিউট্রিয়েন্টসটা যদি আপনার অ্যান্টি নিউট্রিয়েন্টসটা যদি আপনার ওটসের মধ্যে থাকে, তাহলে হয় কি, ওটসের মধ্যে যে ভিটামিনস মিনারেলস গুলো আছে সেগুলো তো অ্যাবজর্পশন হতে বাধা দেয়ই, তার সাথে আপনার ন্যাচারাল খাবারের মধ্যে দিয়ে যে ভিটামিন মিনারেলস গুলো খাচ্ছেন সেগুলোর অ্যাবজর্পশন হতেও কিন্তু এটা বাধা দেয়। ফলে এটা আপনাকে কিন্তু জানতে হবে যে ওটসটা ইমিডিয়েট খেলে কিন্তু এই ফাইটিক অ্যাসিড নিউট্রালাইজেশন হয় না, এবং বেশি দিন ধরে খেলে কিন্তু আপনার কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। সুতরাং ওটসটাকে অবশ্যই ভিজিয়ে খাবেন, এবং যখন রান্না করবেন ওটসটা, তখন ভেজিটেবল গুলোকে একটু সতে করে নেবেন, হালকা সতে করে, খুব বেশি বয়েল করবেন না। ভেজিটেবলস যদি খুব বেশি বয়েল করেন তাহলে কিন্তু ভেজিটেবলস এর গুণাবলী কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আপনি ভেজিটেবলসটাকে করবেন কি, সতে করে নিন, হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে বা স্টিম করে নিন। বিভিন্ন ধরনের স্টিম করার মেশিন পাওয়া যায় বা পাত্র পাওয়া যায়, তাতে স্টিম করে নিন, ভেজিটেবলটাকে আলাদা করে রাখুন। আলতো করে আপনি ওটসটা জলে ভেজানো, আগের দিন জলে ভেজানো ওটসটাকে নিয়ে আলতো করে আপনি রান্না করে হালকা বয়েল করে ওই ভেজিটেবলস গুলো তার মধ্যে দিয়ে তাড়াতাড়ি নামিয়ে নিন। খুব বেশি হিট দিতে যাবেন না। খুব বেশি যদি আপনি হিট দেন তাহলে হয় কি, এই যে ওটস গুলো হয় কি কাদা কাদা হয়ে যায়, ওই যে মাশি লাইক অ্যাপিয়ারেন্স হয়ে যায়। তাতে আপনি ওটসের প্রকৃত যে সুন্দর টেস্ট, এই টেস্টটা কিন্তু পাবেন না, এবং উপকার গুলোও কিন্তু অতটা পাবেন না।
নষ্ট হয়ে যায়। ওটসের ভেতরে যে ভিটামিনস মিনারেলস গুলো রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টস গুলো রয়েছে, আপনাদের বললাম অ্যাভেনান্থ্রামাইড বলে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আছে বা বিটা গ্লুকানস যেগুলো আছে, এগুলো কিন্তু ড্যামেজ হয়। ফলে হালকা আজই রান্না করবেন। এই ওটসের মধ্যে আপনি বিভিন্ন রকম ভেজিস দিতে পারেন, যেমন বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, ব্রকলি দিতে পারেন, আপনার বিভিন্ন ধরনের অ্যালমন্ডস বা পিস্টাচিওস, যে ভালো বাদামগুলো, বা কিছু কিছু সময় যদিও পিনাটস খুব একটা ভালো বাদাম নয়, কারণ এই পিনাটস এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, তো মাঝে মধ্যে দিতে পারেন কাজ চালাবার জন্য। আপনি ছোলা দিতে পারেন, আপনি মটর দিতে পারেন, আপনি ধনেপাতা দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, অবশ্যই করে পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন, এবং বিভিন্ন রকম এইসব টমেটো দিতে পারেন, আপনি মাশরুম দিতে পারেন। এই দিয়ে এই খাবারটা কিন্তু ভীষণ উপকারী, একটা ভীষণ উপাদেয় খাবার হতে পারে। তারপর আপনার যখন নাকি আপনার ওটসটা খুব ঝুরঝুরে সুন্দর হবে, আপনি একটু গোলমরিচের গুঁড়ো বা গুঁড়ো সিনামন দিতে পারেন, 1 চামচ ঘি দিতে পারেন, তাতে এর উপকারিতাটা আরো ভালো হয়। এবং ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে যারা ওবেসিটিতে ভুগছেন বা যারা রোগা হতে চান বা ডায়েট মেনটেন করছেন, তাদের জন্য এটা ভীষণ 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 উপকারী খাবার। তবে একটা কথা জেনে রাখবেন যে ওটস যখনই রান্না করবেন, তখন আমি প্রথমেই আপনাদের বলেছি ওটসটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, এবং ওটস এর মধ্যে হালকা করে যখন করবেন তখন কিন্তু সল্ট দেবেন। তাতে হয় কি, এতে আপনার ব্লাড প্রেশার খুব একটা বেশি বাড়বে না। আপনি আমি সল্ট ছাড়া খাবো, সল্ট দিলে কিন্তু আপনার এই যে ওটস এর টেস্টটা কিন্তু অনেক ভালো, অনেক প্যালেটেবল হয়, এবং তাতে কিন্তু আপনার বিরাট ব্লাড প্রেশার বাড়বেও না এবং কিছু ক্ষতিও হয় না। আপনি তার মধ্যে ভেজিস, বিভিন্ন ধরনের পালং শাক বা বিভিন্ন ধরনের শাকও দিতে পারেন, সেটাও ভীষণ উপকারী, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তার মধ্যে। হ্যাঁ, বা আপনি অ্যাভোকাডোর সাথে মিক্স করেও এগুলো খেতে পারেন। সুতরাং এইভাবে ওটস গুলো খাবেন, খুব বেশি বয়েল করবেন না, তাতে ওটসটা নষ্ট হয়ে যাবে, এই গুণাবলীগুলো নষ্ট হবে এবং খেতেও কিন্তু ভালো হবে না, ল্যাপল্যাপে হয়ে যাবে। সুন্দর ঝুরঝুরে একটা মানে ভাবে যদি করতে পারেন, তার খেতেও সুন্দর হয়। আমি তো বরবটি দিয়ে খাই, বরবটিটা আমার ভীষণ প্রিয়, এবং বিনস দিতে পারেন, আপনি কি না দিতে পারেন ওটসের মধ্যে, সব রকম জিনিস আপনি দিয়ে একটা সুন্দর ভীষণ উপকারী ভীষণ নিউট্রিশনস খাবার খাচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ওটস যে রেডিলি প্রিপেয়ার্ড রোলড ওটস গুলো বাজারে বিক্রি হয় অর্গানিক, যদি অর্গানিক পান সবচেয়ে ভালো। নন অর্গানিক ওটস বেশি খাবেন না, কারণ অর্গানিক ওটস এর মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস থাকে। আপনি আগের দিন ওটসটাকে ভিজিয়ে রাখলে উপরের যে জলটা আছে, যে জলের মধ্যে কেমিক্যালস গুলো ভেসে ওঠে, ওগুলো জলটাকে ফেলে দিয়ে ওটসটাকে ভালো করে ধুয়ে নেবেন। যতটা আপনি কেমিক্যালস, যতটা আপনি পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস এবং আদার্স কেমিক্যালস গুলো, প্রিজারভেটিভস গুলো থাকে, যেগুলো যতটা জল দিয়ে ধুয়ে বের করে দেওয়া যায় ততই ভালো। যদি একান্তই অর্গানিক না পাওয়া যায়, কি আর করবেন, তাতে কিছু করার নেই। কিন্তু ইনস্ট্যান্ট বা কুইক প্রিপেয়ার্ড যে ওটস গুলো আছে, ওগুলো খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন আপনার তাড়াহুড়োর মাথায় আপনার বাধ্য হয়ে খেতে হবে, সেটা একদিন দুদিন খাচ্ছেন খান, কিন্তু রেগুলার বেসিসে খাবেন না। ওটস এর মধ্যে আপনি ডিম দিয়েও খেতে পারেন, ডিম একটা ভীষণ উপকারী জিনিস। আপনার যদি মাংস খাওয়ার ইচ্ছা থাকে, আপনি মাংস চর্বি ছাড়া মাংস কিমা করেও তার মধ্যে দিতে পারেন। আপনি পেঁয়াজ কলি দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, শীতের মৌসুমে যত রকম সবজি আছে সবকিছু তার মধ্যে দিয়ে আর সুন্দর উপাদেয় খাবার আপনারা ওটস গুলো খাবেন, এবং এই সতর্কতাগুলো আপনারা মেনটেন করবেন। নমস্কার।